গার্ডেন রিচের নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনা নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। সেখানকার একাধিক জায়গায় বেআইনি বহুতলের রমরমা। গার্ডেন রিচের মতো এমন জনবহুল ঘিঞ্জি এলাকায় এভাবে বেআইনি বহুতল গড়ে উঠল কিভাবে? দুটি ফ্ল্যাটের মাঝে যে এক চিলতে ফাঁকা জায়গা প্রয়োজন, সেখানেই গড়ে উঠেছে বহুতল। গার্ডেন রিচের বেশিরভাগ অবৈধ বহুতলই গ্রাউন্ড ফ্লোরের সঙ্গে আরও 4টি ফ্লোর অর্থাৎ G+4 ধাঁচে তৈরি। বহুতল আইন মেনে দুটি বিল্ডিংয়ের মাঝে ন্যূনতম যে ফাঁকা জায়গা দরকার, সেখানেই গড়ে উঠেছে এই বহুতল, যা এখন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই বহুতল যে বেআইনি তা বলছেন স্থানীয় বাসিন্দারাও। হাজার মোল্লা বাগানের ফতেপুর এলাকায় 134 নম্বর ওয়ার্ডে যেখানে বিল্ডিং ভেঙে পড়েছিল তার পেছনেই সেই বাড়ি, যে বাড়িটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে দুটি বাড়ির মাঝখানের যে ছাড় রয়েছে সেই ছাড়ের অংশেই কিন্তু এরকম সরু একটি পেন্সিল বাড়ি বিল্ডিং, সেটা কিন্তু ওপর দিকে উঠে গিয়েছে। যেখানে ছাড় রাখার কথা দুটি বিল্ডিংয়ের মাঝখানে, সেরকম ন্যূনতম কোনো ছাড় দেওয়া হয়নি। ছাড় না দিয়ে এভাবেই বেআইনিভাবে এই বিল্ডিংও কিন্তু তৈরি করা হয়েছে, যা নিয়ে কিন্তু এই গার্ডেন রিচ এলাকায় অবৈধ নির্মাণ নিয়ে যে প্রশ্ন উঠেছে সেটা আরও জোরালো হচ্ছে। 15 বছর আগে বহুতলটি তৈরি হলেও সেটিকে ভাঙার কোনো চেষ্টা হয়নি। প্রমোটাররাই ওই বহুতলটি বানিয়েছে, এমনটাই দাবি স্থানীয়দের। तो यहाँ मटेबल सब इलीगल है, इलीगल ही है। तो टोटल इलीगल है। इसमें कौन कौन रहता है? इसमें इसमें तो सब सारा बसिंदा रहता है। सारा बसिंदा बसा हुआ है। कौन बनाया है ये वाला? तो सटा हुआ है। कौन बनाएगा? प्रमोटर लोग बनाएगा। तो वो शिविर में बना हुआ अपना ऑन पैसा का बना हुआ है। अच्छा, जिसका वाला है वो अपना ऑन पैसा का बना हुआ है। सब जितना है सब प्रमोटर। इतना शुरू बिल्डिंग कैसे तैयार हुआ है? अब कैसे तैयार हुआ? मोहल्ला में तैयार कर दिया। এখানেই প্রশ্ন উঠছে যে বহুতলটি যদি অবৈধ হয় তাহলে সেটি কি করে তৈরি হলো, আর তৈরি হওয়ার পর সেটি ভাঙার জন্য কোনো উদ্যোগ নেওয়া হলো না কেন? এতে বেআইনি বহুতল নিয়ে কলকাতা পুরসভার মনোভাবই কি স্পষ্ট হয়ে যাচ্ছে না? যদিও কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের সাফাই, এই অবৈধ নির্মাণ কিভাবে হলো সেটা আমি কি করে জানবো? একদম 5 ফুটের রাস্তার উপরেই তৈরি করা হয়েছে। একটা বাড়ির ছবি ভাইরালও হয়েছে, সেই বাড়িটা কিভাবে হলো? 5 তলা বাড়ি। এটা আমি কি করে জানবো কিভাবে হলো? এই আইন আমি এখন রেস্কিউ অপারেশন আছি, রেস্কিউ অপারেশন করবো। আমি আইনের হাতে নিয়ে বসে নেই, যে সব আমার কাছে আছে। গার্ডেন রিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত 10 জনের, জখম হয়েছেন একাধিক ব্যক্তি। এরপরেও এলাকার বিধায়ক তথা কলকাতা পুরসভার মেয়র বলছেন তিনি নাকি বিষয়টি জানেন না। খোদ মেয়রই যদি বিষয়টি না জানেন তাহলে কে জানবে? এর আগে ঘটনার পর স্থানীয় কাউন্সিলরের পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল কলকাতার মহানাগরিককে। ঘটনার দায়ভার আধিকারিকদের ওপরেই চাপিয়েছিলেন তিনি। কোনো কিছু আড়াল করতেই কি বিষয়টি থেকে দায় এড়ানোর চেষ্টা মেয়রের? এই প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল। ক্যামেরায় শুভজিৎ গায়ন ও মদন সরকারের সঙ্গে অভিরূপা সাহা ও মাফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।